হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো কত আশ্চর্য, দেখো আমার গাছে খাবার দাবার দিয়ে কত ফুল ফুটেছে আর কত কুড়ি এসছে। দেখবে সব আমার ফুলগুলো ফুটে ফুটে এই দেখো লেবু তৈরি মানে গুটি এসে গেছে, এই যে কত লেবুর গুটি এসছে আর গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে। দেখো কত ফুল এসছে। তো এভাবে পরিচর্যা করলে তোমরা সবাই প্রচুর লেবু পাবে। তো এখন গাছগুলো ফুল চলে এসছে, গাছগুলো কি করতে হবে? আর দেখো আমার মালটা গাছে কত কুড়ি চলে এসছে, দেখো নতুন পাতার নিচে নিচে ছোট ছোট কুড়ি। তোমাদের বুঝতে পারছো না? এই দেখো ছোট ছোট কুড়ি, সব পাতার কুশির মধ্যে করে কুড়ি চলে এসছে। এই যে এই গাছে, এই মালটা গাছে দেখো কুড়ি চলে এসছে। এটাও একটা মালটা গাছ, এই দেখো কুড়ি চলে এসছে। প্রত্যেকটা গাছে আমার একদম কুড়ি ভর্তি হয়ে গেছে। এইভাবে জল শুকিয়ে দিয়ে আর এই খাওয়ার কম দিয়ে শুধু পটাশ যুক্ত খাবার দিয়ে আমার গাছগুলোতে ফুলে ভর্তি হয়ে গেছে। এই গাছগুলো এখন আসছে, দেখো কত কুড়ি এসছে। এটা আসবে, ভরপুর আসবে মনে হচ্ছে। প্রতিটা ডালে দেখো, ডালে একটু একটু করে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সব কুড়ি আসবে। তো তোমরা এইভাবে লেবু গাছের যত্ন করলে অনেক লেবু পেতে পারো। মৌসুমি মালটা, লেবু সব কিছু। এই মালটাগুলো একটু পরে হচ্ছে, আর লেবু গাছে আমার গুটি চলে এসছে। এখন আমি কি করব? গাছটাকে ভরপুর খাবার আর জল দেব। তো আমি খাবার বলতে কি দেব দেখো, আর জল তো দেবই। তো আজকে একটু গাছগুলো খাবার দেব। গাছগুলো ভালো করে একটু খুঁচিয়ে দিতে হবে। এমনি আলগায় আছে, দেখো কুড়িগুলো পড়ে যাচ্ছে জল না দেওয়ার জন্য, কম দেওয়ার জন্য। দেখো এখন জল দিতে হবে, ভরপুর জল দিতে হবে, তাহলে কুড়িগুলো সব থেকে যাবে। এইভাবে করে ভালো করে খুঁচিয়ে নিয়ে, একদম সাইড দিয়ে খুঁচিয়ে নিয়ে এখন ঘন ঘন খাবার দিতে হবে। এভাবে মাটিগুলো আলগা করে তুলে নিতে হবে। নিয়ে এখানে আছে কিচেন কম্পোস্ট। এই দেখো হাড়ের গুঁড়ো টুড়ো সব আছে, যত ছাই, মাটি, ফলের খোসা, সবজির খোসা, এই সারটা আমি দিয়ে দেব। এটা আমি গাছে সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে আবার এই মাটিগুলো চাপা দিয়ে দেব। এখন শুধু ভরপুর নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে। এভাবে করে গাছের খাবারগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে শুধু জল দেবো না, এটা হচ্ছে পদ্ম গাছের যে পাক পচা জল আছে, সেই জল আমি দিয়ে দেবো। এটা পদ্ম গাছ লাগিয়েছিলাম, সেখানে গোবর সার, জৈব সার সব মিশ্রিত যে জলটা হয়, সেই এখন পদ্ম গাছের গাছ ফুল হবে না, আমার গাছগুলোকে চেঞ্জ করতে হবে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি যে পদ্ম গাছের বোলগুলো এখন তুলে নিয়ে নতুন করে লাগাতে হবে। তো এই গাছের জলগুলো, এই যে মাছ পচা টচা আছে, এই জলগুলো খুব ভালো গাছের জন্য। এই জলগুলোর সঙ্গে আমি এই জলগুলো নিয়ে বালতি জলের সঙ্গে মিক্স করে আমি এই খাবারগুলো মানে জলগুলো প্রতিটা গাছে দিয়ে দেবো, ফুল ফল সব গাছে। শুধু এই শ্যাওলাগুলো দেবো না, এগুলো আবার পদ্ম গাছ লাগাবো, এই শ্যাওলাগুলো রেখে দেবো। দিয়ে আমি এই জলগুলো, কাদাগুলো নিয়ে আমি জলের সঙ্গে মিশিয়ে দেব। যে এক বালতি জল নিয়েছিলাম, এর সঙ্গে মিশিয়ে নেব। এটা হচ্ছে পাক জল। এই পাক জল আমাদের সবজি গাছের জন্য, ফুল ফল গাছের জন্য খুব ভালো। দিয়ে আমি পদ্ম গাছগুলো আবার নতুন করে লাগাবো। তো আমি এখন লেবু গাছে ভরপুর জল দিয়ে দেবো। এখন একদম জল ছাড়া করা যাবে না, এখন মাঝে মাঝে সুন্দর ভর্তি ভর্তি জল দিতে হবে। তো এইভাবে তোমরা পরিচর্যা করলে প্রচুর লেবু পেতে পারো। দেখো আমার কত ফুল এসছে। তোমাদের বলেছিলাম না যে আমার গাছে আমি ভরপুর ফুল নেব, কিভাবে নেব সেটা তোমাদের এক ভিডিওতে ছেড়েছিলাম, দেখিয়েছি। ওইভাবে পরিচর্যা করলে পারে তোমরা লেবু গাছে অনেক ফল পেতে পারো। আমি ফলগুলো যতটা পারবো নেওয়ার চেষ্টা করব, এখন কতটা থাকবে বলতে পারছি না। আর এই মালটা গাছগুলোর এই ফলগুলো, কুড়িগুলো চলে এসছে, এগুলোকে আস্তে আস্তে যত্ন করে বড় করতে হবে। তো এইভাবে তোমরা লেবু গাছ করলে লেবু গাছে অনেক ফল পেতে পারো। এখন শুধু খাবার দেবে আর জল দিতে হবে, তাহলে গুটিগুলো আর ঝরবে না, ফলগুলো সুন্দর হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি যেগুলো নতুন নতুন ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কেমন হয়, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে। আমি চেষ্টা করি, সে তেমন কিছু করতে পারি না, ভিডিও করতে পারি না, তেমন কিছু গাছের যত্নও নিতে পারি না। যেটুকু করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, এইটুকুই বলবো। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যেগুলো ভুলভ্রান্তি হয় তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।